ওকে ফাইন। এখন আমি কিছু কমন প্রশ্নের উত্তর দিব, যেগুলো আপনি যদি একটা স্টুডেন্ট হন তাহলে এই প্রশ্নগুলো আপনারও, এবং আমাকে যে স্টুডেন্টগুলো প্রশ্ন করেছে তারা যেরকম এই প্রশ্নগুলোতে কনফিউজড, আমি আশা করি আপনি যদি একজন স্টুডেন্ট হন, একজন ইংলিশ লার্নার হন, তাহলে আপনারও এই প্রশ্নগুলো আছে। আরও একটা বিষয় হচ্ছে যে আমি এই ক্লাসের শেষে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চলেছি, ইংরেজির এমন একটা গুরুত্বপূর্ণ শেয়ার করতে চলেছি যেটা আপনার, আমি আবারও বলতেছি, ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে আমি এটা বলি নাই যে আমি ভার্বের, আমি নাউনের, আমি প্রিপোজিশনের, আমি ফ্রেজ, আমি ক্লজ, আমি সেন্টেন্স, আমি প্রিপোজিশন, আমি এইগুলোর কোনো গুরুত্বপূর্ণ টপিক বা ইম্পর্ট্যান্ট কিওয়ার্ড শেয়ার করতে চাচ্ছি না। আমি ইংরেজির বলেছি যেই সেন্সটা আপনি কাজে লাগাতে পারেন আপনার রাইটিংয়ে, আপনার লিসনিংয়ে, আপনার স্পিকিংয়ে, আপনার রিডিংয়ে, আপনি এই চারটা ক্ষেত্রে এই সেন্সটা কাজে লাগাতে পারবেন। ওকে, তো আগে চলে দেখি যে হচ্ছে স্টুডেন্টদের প্রশ্নগুলো দেখি যে কনফিউশনের প্রশ্নগুলো কী কী। তো একজন স্টুডেন্ট তার শিক্ষককে প্রশ্ন করছে যে স্যার আই হ্যাভ ওয়ান কোয়েশ্চেন। ওকে ফাইন, বলো। তো বলতেছে যে স্যার, যদি আমাকে বলা হয় যে রাইট মানে কি, তাহলে আমি কি বলবো স্যার? রাইট মানে কি সঠিক বলবো, নাকি রাইট মানে বলবো ডান দিক, নাকি রাইট মানে বলবো অধিকার, কোনটা বলবো স্যার? এই প্রশ্ন দেখে আরেকজন স্টুডেন্ট প্রশ্ন করছে স্যার আই হ্যাভ অলসো এ কোয়েশ্চেন। ওকে ফাইন, টেল, বলো। তো সে বলতেছে যে স্যার স্প্রিং মানে কি বলবো স্যার? স্প্রিং মানে কি আমি ঋতু বলবো, মানে বসন্তকাল বলবো, নাকি স্প্রিং মানে বলবো আমি ঝর্ণা, নাকি স্প্রিং মানে বলবো আমি ঝাঁপ দেওয়া, মানে বাঘের যে ঝাঁপ, সে ঝাঁপ দেওয়া, কোনটা বলবো স্যার? আরেকটা স্টুডেন্ট প্রশ্ন করতেছে যে স্যার আই হ্যাভ অলসো এ কোয়েশ্চেন, আমার একটা কোয়েশ্চেন আছে। ওকে ফাইন, বলো। তো সে বলছে যে স্যার রিং মানে কি বলবো? রিং মানে কি আংটি বলবো, নাকি রিং মানে বলবো যে হচ্ছে ফোন বাজা, মানে বেজে ওঠা, নাকি রিং মানে বলবো আমি হচ্ছে আপনার যে বৃত্ত, কোনটা বলবো স্যার? আরেকটা স্টুডেন্ট প্রশ্ন করতেছে স্যার আই হ্যাভ অলসো। সে প্রশ্ন করতেছে স্যার ওয়েল মানে কি? ওয়েল মানে কি ভালোভাবে, নাকি ওয়েল মানে ঠিক আছে, নাকি ওয়েল মানে কুয়া? এতগুলো স্টুডেন্টের প্রশ্ন দেখে স্যার বলছে ওকে ফাইন, আমি বুঝে গেছি তোমাদের কি সমস্যা। তাদের এই চারজন স্টুডেন্টের প্রশ্নের উত্তর স্যার শুধুমাত্র বড় দাগে একটা সেন্টেন্স বললেন। সেন্টেন্সটা হচ্ছে কনটেক্সট ইজ দ্য কিং। আমি আবারও বলছি, কনটেক্সট ইজ দ্য কিং ইন ইংলিশ। ইংরেজিতে প্রসঙ্গটাই হচ্ছে আসল ব্যাপার। মানে ইংরেজির একটা শব্দের অর্থ কী দাঁড়াবে সেটা নির্ভর করবে সেই বাক্যটার অথবা সেই প্যারাগ্রাফটার কনটেক্সটের উপর। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনি? এখন দেখেন, বলতেছে যে প্রথম স্টুডেন্ট তুমি যেন কি প্রশ্ন করেছিলে যে রাইট, তাই তো? দেখো, যদি এইরকম থাকে যে ইউ আর রাইট, তুমি সঠিক, তাহলে ইউ এবং আর দেখে তুমি বুঝতে পারতেছো এই রাইট মানে হচ্ছে কি সঠিক। তারপরে যদি এইরকম থাকে যে হিউম্যান রাইটস আর ইম্পর্ট্যান্ট, তো এই যে হিউম্যান দেখে এবং আর ইম্পর্ট্যান্ট দেখে তুমি বুঝতে পেরে যাচ্ছ যে এই রাইট মানে হচ্ছে কি অধিকার। তারপরে যদি এইরকম থাকে যে টার্ন রাইট, ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট নেই, তাহলে অর্থটা দাঁড়াচ্ছে কি ডান দিকে ঘুরো, টার্ন রাইট। তার মানে টার্ন দেখে, এই টার্ন কনটেক্সটটা দেখে তুমি বুঝে যাচ্ছ যে এই রাইট মানে হচ্ছে কি ডান দিকে ঘুরো। ওকে, এবার তুমি যেন কি প্রশ্ন করেছিলে যে স্প্রিং। দেখো, যদি এইরকম থাকে যে স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন, তাহলে এই যে ফেভারিট দেখে সিজন দেখে তুমি সহজেই বুঝতে পারতেছো যে এই স্প্রিং মানে বোঝাচ্ছে ঋতু এবং বসন্ত ঋতু। বসন্ত ঋতুতে সাধারণত আমাদের পোশাক কেনার একটা ঢাক পড়েই থাকে। ওকে, এবার যদি এরকম থাকে যে দেয়ার ইজ এ ওয়াটার স্প্রিং হেয়ার, মানে এইখানে একটা ঝর্ণা রয়েছে, এই যে হেয়ার দেখে ওয়াটার দেখে তুমি বুঝে নিলা যে এই স্প্রিং মানে আসলে ঝর্ণা বোঝাচ্ছে। ওকে, এবার যদি এইরকম থাকে যে দ্য টাইগার ক্যান স্প্রিং সাডেনলি, মানে বাঘটা হঠাৎ করেই ঝাঁপ দিল, মানে বাঘের ঝাঁপ খেয়ে পালিয়ে গেলে তুমি, তাহলে তুমি এই যে বাঘ দেখে, বাঘের ক্যান দেখে, সাডেনলি দেখে তুমি বুঝে যাচ্ছ যে এই স্প্রিং মানে হচ্ছে বাঘের ঝাঁপ দেওয়া। ঠিক আছে, বুঝলা তুমি? তারপর তোমার কী যেন প্রশ্ন ছিল যে রিং। দেখো, যদি এইরকম থাকে যে দিস রিং ইজ বিউটিফুল, এই আংটিটা খুব সুন্দর,
তাহলে তুমি এই যে দিস দেখে এবং বিউটিফুল দেখে বুঝে যাচ্ছ যে এই রিং মানে বোঝাচ্ছে কি আংটি, বুঝতে পারছো? এবার যদি এরকম থাকে যে ডিড ইউ হিয়ার, তুমি কি শুনতে পাচ্ছ দ্য ফোন রিং, ফোনটা বেজে উঠলো, তাহলে এই যে তুমি ফোন দেখে ডিড ইউ হিয়ার দেখে শুনতে পাচ্ছ, এইটা দেখে তুমি বুঝতে যাচ্ছ যে এই রিং মানে কি বেজে ওঠা। ওকে, তারপর যদি এরকম থাকে যে দে ফর্মড এ রিং, তারা একটা সার্কেল তৈরি করলো অ্যারাউন্ড দ্য ফায়ার, মানে আগুনের চারপাশে তারা একটা সার্কেল তৈরি করলো। তাহলে তুমি এই যে অ্যারাউন্ড দ্য ফায়ার, অ্যারাউন্ড দেখে তুমি খুব সহজেই বুঝে যাচ্ছ যে এই রিং মানে হচ্ছে কি বৃত্ত। লাস্ট কোশ্চেন তোমার কী ছিল যে ওয়েল, তাই তো? দেখো ওয়েল মানে এটাও কনটেক্সটের উপর নির্ভর করে। দেখো তুমি যদি এটা বলো যে সি সিংস ওয়েল, সে খুব ভালোভাবে গান গায়, এই যে সি দেখে এবং সিং দেখে তুমি বুঝে যাচ্ছ যে এই ওয়েলের অর্থ হচ্ছে ভালোভাবে। ওকে, এরপর যদি তোমার এরকম থাকে যে ওয়েল লেটস স্টার্ট দ্য ক্লাস, আচ্ছা ঠিক আছে ক্লাসটা শুরু করা যাক, তাই না? তাহলে এই ওয়েল মানে তুমি বুঝে লেটস স্টার্ট দ্য ক্লাস, এই কন্টেক্সটটা দেখে তুমি বুঝতে পারতেছো এই ওয়েল মানে হচ্ছে কি ঠিক আছে বা আচ্ছা। ওকে, এরপরে যদি এরকম থাকে যে দেয়ার ইজ এ ওয়েল ইন দ্য ভিলেজ, মানে ওই গ্রামে একটা কুয়া আছে, তাহলে এই যে ভিলেজ দেখে দেয়ার দেখে ইজ দেখে তুমি বুঝে যাচ্ছ এই ওয়েল মানে হচ্ছে কি কুয়া। ঠিক আছে, তোমরা চারজন বুঝতে পারছো? ওকে ফাইন। তো আমি আশা করি আপনিও বুঝতে পারছেন যে ইংরেজিতে যে কোনো একটা অর্ডের অর্থ নির্ভর করবে সেই সেন্টেন্সে আর যে অর্ডগুলো রয়েছে বা সেই প্যারাগ্রাফটা কোন রেফারেন্সের উপর নির্ভর করে, কোন কনটেক্সটের উপর নির্ভর করে লেখা হচ্ছে, এইটার উপর নির্ভর করে। সো কনফিউশন হওয়া যাবে না। ঠিক আছে, আমি আশা করি আপনারা আজকের আমাদের ক্লাসের যে মূল বিষয় সেটা হচ্ছে কনটেক্সট ইজ দ্য কিং ইন ইংলিশ, এই বিষয়টা খুব সহজভাবে বুঝতে পারছেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালাম।